গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপুরী কর্তৃক আজ 29 আগস্ট 2025 তারিখ শুক্রবার শাহপুরীর দ্বীপ সীমান্ত পিলার 3 এলাকার আওতাধীন মায়ানমারের নাইখংবিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমা শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত 19টি বাংলাদেশি ফিশিং বোট সহ 122 জন, যার মধ্যে বাংলাদেশি 29 জন এবং রোহিঙ্গা 93 জন জেলেকে আটক করা হয়। উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটকে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে এবং জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড জেলেদের নিরাপত্তায় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। তাদেরকে বর্তমানে আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং তাদের সাথে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফার্দার বলতে পারবো যে আমরা তাদেরকে কি কারণে ধরে নিয়ে গেছিল এবং তাদেরকে আসলে তারা কেন একাধিকবার ধরে নিয়ে যাওয়ার পরেও বারংবার তারা ফিশিং করছেন, এই বিষয়টি নিয়ে আমরা ইনভেস্টিগেশনের পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে যে সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গত আগস্ট মাস থেকে বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদেরকে আটক করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। মূলত আরাকান আর্মি একটি বিদ্রোহী জনগোষ্ঠী, বিদ্রোহী সংগঠন এবং তাদের সাথে তাদের নিজস্ব সরকার ব্যবস্থা নেই। এই কারণে তাদের সাথে যোগাযোগ পরবর্তী আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াটা একটু দীর্ঘ। তো তারপরও আমরা পূর্বের ন্যায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের আটককৃত জেলেদেরকে ফিরিয়ে আনার সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছি।